আসসালামু আলাইকুম। আমি রুচি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের পরিজন নিয়ে। আজকের রেসিপি লাউ রান্না। তো এই যে লাউটার ছবি উঠাইছি, কারেন্ট ছিল না জানেন তো। তো লাউটা সম্পূর্ণ কেটে নিয়েছি। লাউ দিয়ে সুরমা মাছের বাচ্চা দিয়ে রান্না করবো। এগুলো হলো সুরমা মাছের বাচ্চাগুলো। বাচ্চাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে কষায় রান্না করব। তো এখানে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দেব বাটা মশলাটা হচ্ছে আদা, জিরা, রসুন। এখানে দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভাজার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম একটু বাটা মশলার যে পানিটা ছিল সেটা। পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং লবণ, ধনে গুঁড়া। দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে কষায় নিব। কষানো হলে মাছগুলোকে, ওই সুরমা মাছের যে বাচ্চাগুলো আছে সেগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে কষায় নিব। এই যে কষানো হয়ে গেছে প্রায়, এখন এটাকে বাটিতে উঠিয়ে রাখবো। কারণ বাটিতে উঠিয়ে না রাখলে মাছগুলো একদম ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে তরকারিটা। তার জন্য আমি আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। এ পর্যায়ে উঠানো হয়ে গেছে। এরপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম লাউটা। তো লাউ তরকারি সবারই পছন্দ। লাউ তরকারি ঠান্ডা তরকারি, ওটা খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো লাউ তরকারিটা আমার স্পেশালি আমার হাজবেন্ডের অনেক ফেভারিট একটা তরকারি। আমি কড়াই ভরে লাউ রান্না করলেও সে তরকারিটা আমরা দুজনে খেয়ে ফেলতে পারি, কারণ লাউ অনেক ভালো লাগে আমার কাছে এবং আমার হাজবেন্ডেরও কাছে। এ পর্যায়ে লাউটা কষায় নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, কারণ লাউ একটু সিদ্ধ হতে সময় নেয়। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে সুন্দর করে কষায় নিচ্ছে, যাতে লাউটা সিদ্ধ হয়ে পড়ে তাড়াতাড়ি। এই যে মনে হয় লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। লাউটা প্রায় দেখাই যাচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দেবো আমি ঝোলটা, কারণ লাউ সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। লাউ তরকারিতে ঝোলটা একটু পরিমাণ মতো কম দিলেও হয়, কারণ তারপরে হাজবেন্ড শুধু ঝোল খায় করে, তার জন্য আমার ঝোলটা দিতেই হয়। এটা হলো বাধ্যতামূলক। তরকারি রান্না করলে ঝোল তার লাগবেই। তাই এই যে ঝোলটা দিয়ে দিলাম। তো এবার তরকারিতে বলক এসে গেছে। এখন দিয়ে দিলাম সুরমা মাছের বাচ্চাগুলোকে উপর দিয়ে দিলাম। তারপরে এটা ভেঙে যাবে মনে হচ্ছে, কারণ মাছগুলো অনেক দুর্বল হয়ে গেছে, যেহেতু বাচ্চা তো, যার কারণেই এমন হয়েছে। তো এ পর্যায়ে যে তরকারিটা হয়ে গিয়েছে, এই যে বাচ্চা মাছগুলো ফুলে গেছে, কাঁটাগুলো আলাদা হয়ে গিয়েছে। এই কাঁটাগুলো উঠে ফেলে দিতে হবে। সবাই ভালো থাকবে।